আমি মানুষ হতে পারি অতি সামান্য। ঠিক না? যাকে ভালোবাসি তিনি জগৎ বরণ্য, যাকে ভালোবাসি তিনি জগৎ বরণ্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারাও মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। যদি চুল পরিমাণ তাকে করয় মান্য, যদি চুল পরিমাণ তাকে করয় মান্য। হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। তাহেরি হুজুরের দিকে হুজুর কত দোয়া, কত টাকাই ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, সব দোয়া আছে হুজুর। বিড়ি টানার দোয়া জানি তাহেরি হুজুরে এটা আমি জানি না। হ্যাঁ কয়ে দেখ হুজুর আমি জানি। কি জানো? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। কি কয়, কি কয় যে বলে বিড়ি খাওয়া, বিড়ি টানার বলে দোয়া কই না। নাউজুবিল্লাহ। এমন ওলি আছে না, এই অলিয়ার ফেসের থেকে বাইঙ্গা যারা নাকি জান্নাতের বাগানে আইতে পারছে, এরাই হলো আসল আল্লাহর মেহমান। ঠিক কিনা বলেন? আমরা যেন আমরা আমরা সে বড় মৌলবী ফিসে আছে ফুটলা কথা কয় না, ঠিক কিনা? এই হলো বড় মৌলবী। এই মৌলবীরে খাইতে খাইতে বাদ যাবেন আল্লাহ যদি বাঁচায় রায়। ঠিক কিনা? আল্লাহ যেন আমরা সবাই রে যারা মারা গেছে তাদের জন্য কবরে গিয়ে দোয়া করব, কবরের পাশে গিয়ে দোয়া করব। আর অনেকে আছে, অনেক আছে ওলিরা যে আপনার আমার হ্যাঁ এই অগোছরে বইয়া বদনাম করে। আসেনি আসেনি? এই এই স্বভাবটা ছেড়ে দিয়েন। এই নামাজ রোজা কইরা এই যদি আরেকজনের গিবত করেন, আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা। গিবত হলো জিনার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ। আর এই গিবত কইয়া যারা ফিতনা সৃষ্টি করে, আল্লাহ বলেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি। যারা ফিতনা সৃষ্টি করে এরা দইরা কতল করো, মানে জব করো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। সুতরাং এইখান থেকে এবং আর হাদিসে আসছে যে যে অন্যজনের গিবত করে সেই জন্য মরা ভাইয়ের গুস্ত খায়, মরা ভাইয়ের গুস্ত খায়। তাহলে এমন ওলি আছে না? এমন ওলিও দেশের মধ্যে অনেক আছে, কেউ ভালো কেউ দেখতে পারে না। তো এরা আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার পিছনে গিবত গাইব, এর পিছনে আল্লাহ রাখবো। আর রসুল বলেছেন তোমার পিছন দিয়ে যদি কেউ গিবত করে, তুমি মনে করবা আল্লাহর সামনে তোমার প্রমোশন বাড়াইতেছে। আলহামদুলিল্লাহ। এটা হলো রসুলের হাদিস। বলতে যদি কেউ তোমার গিবত করে, তোমার সমালোচনা করে, তুমি বুঝে নিবা সামনে তোমার জন্য ভালো কিছু আল্লাহ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর বাপ মার খেদমত করে না এমন ওলিও তো আছে। ঠিক না? আমরা এই দেশের মধ্যে অনেক ওলি আয়ে দ্বারা কিয়াম করছে, আগে হনে করে না, দল শুধু হয়ে যাবো। এরম ওলি আয় না দেশ। এই ওলির থেকে ইমান বাঁচায় রাখেন। অনেক ওলি আছে মাজার ভাঙতেছে, আসেনি আসেনি? এই এরা টুপি মাথার দাড়ি রাখিয়া, টুপি রাখিয়া, পাঞ্জাবি তবজি পাগড়ি সব আছে, এরা কিন্তু ওলিদের মাজার, আল্লাহর খাস ওলি যারা এরার মাজারটি ভাঙতেছে। ঠিক কিনা? এরা হইছে আবার আমরার বুট দিয়ে গিয়া এমপি হইয়া আমরার মাজার ভাঙতো। অত লালি কথা কয় না, অত লালি আর না মানুষ চিনে মানছে। ঠিক কিনা কোন? আমার বুট দিয়ে নিয়ে তুমি আমার ঘরের বেড়া ভাঙবা, এই ক্ষমতা তোমার আল্লাহ দিত না। কিয়ামত টাইম দিলাম। ঠিক কিনা বলেন? এই টাইম কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে চাই আনছি। কেন? এই দেশটা হইলো অলির দেশ। কার দেশ? এই দেশে নবী আসে নাই, এরা নবী আনা তাওহীদি জনতা নাম দিছে। কি জনতা? তাওহীদি জনতা গিয়া আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে এদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা কে করছে? আল্লাহ করছে। এই যে আমার ভাই ওয়াজ করে গেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা সাবধান, এটা হরফে তানবীর। আলা আমাহা, এটা হইল হরফে তানবীর, সাবধান সূচক বাক্য। হুঁশিয়ার, আলা সাবধান, হুঁশিয়ার খবরদার। এইটা দিয়ে আমার আল্লাহ বুঝাইতেছে ইন্না হরফে মুসাব্বাবিল ফেল। আল্লাহ বলতেছে নিশ্চয়ই, আল্লাহ গ্যারান্টি দিয়া কয় অলির আর কোনো কি নাই। আলা ইন্না আউলিয়া, অলির বহু বচন হইল আউলিয়া। লা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এই জগতেও নাই, পরজগতেও নাই। কার নাই? যারা আল্লাহর অলি, এরার নাই। তাহলে আল্লাহর অলির সঙ্গে আছে কে? আল্লাহ আল্লাহর অলির সঙ্গে আছে। এরা কয় কি কম মাজার, উষা মাজার রসুল না করছে। রসুল করছে ইহুদিদের উষা মাজার ভাঙ্গা সমান করে দাও। এটাই না অলিরার মাজারের মধ্যে এরা ফিট করে দিছে। তা কত বড় জালিয়ত, কথা কই না করে। এটি আবার গিয়া মসজিদ নামাজ পড়ে আবার মন্দিরে গিয়া পূজাও করে, কথা কয় না। আবার মন্দিরে গিয়া কি মন্ত্র পাঠ করে, আবার কি সূরা পাঠ করে। হিন্দুরা কয় আমরা হেরা দাওয়াত না দিল যাতে আই আমরা এনো এ গীতা ইয়া হেরা মন্ত্র পড়বার লাগি, হেরার মন্ত্র, হেরা তোর হেরাটা পড়তুন লাগি। এরপরে আমি নিজের কানে দেখেছি, শুনেছি, নিজের চোখে দেখেছি যে দাঁড়াইয়া গীতা পাঠ করে টুপি মাথার মৌলবি পাঞ্জাবি করতো। কইনা নাউজুবিল্লাহ। এরা আবার মুসলমান দাবি করে। দেলোয়ার হোসেন সাইদি হুজুর উনি বলছেন যে যদি ইহুদি বা হিন্দুদের পূজার মধ্যে কেউ সমর্থন করে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। এরা দুনিয়ার লোভে পইরা ঈমানদারে কেমনে বিক্রি কইরা, কেমনি ভাবে বিক্রি কইরা বুড়ের আশায় যাইয়া এরা কয় রোজা আর পূজা বলে এক। কইনা নাউজুবিল্লাহ। কয় মুসলমানের আজান আর হিন্দুদের উলুধ্বনি বলে এক। দূরে কইনা নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলা মাত্র তার ঈমান আছে না গেছে? এরারে যদি আপনি টুপি হলো আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কইছে দাড়ি থাকবো, টুপি থাকবো, জুব্বা থাকবো, পাগড়ি থাকবো, টুপি থাকবো, সব থাকবো। আমার আল্লাহ দলিল দেয় ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। ও রাসূল গো, নবী গো, ও রাসূল গো, আপনার সামনে আয়েশা বলবে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে। ও নবী শুনালন, শুনালন, টুপি থাকবো, দাড়ি থাকবো, জুব্বা থাকবো, পাগড়ি থাকবো। ওয়া মা হুম বিমুমিনিন, একটা ও মুসলমান না। কিনা? একটাও কিনা মুসলমান না। তাইলে বোঝা গেল আমার আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। এই জন্য মুমিন থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, মুমিন থাইকো হুঁশিয়ারে। ঠিক কিনা? এই জন্য ওলিদের সওয়াবও থাকবেন। আমরা ফির আলী তরিকার মধ্যে এই আহলে সুন্নাতুল জামাত যে তরিকা, এই তরিকা হইল হাদিস দ্বারা সাবেত করা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। কি দল? জান্নাতি দল। আপনি নামাজ পড়বেন, আরেকবার আইলো কাটবেন, নামাজ পড়বেন, 7 বছরের শিশুরে বলৎকার করবেন, হাফিজি পড়াইবেন, মাদ্রাসায় পড়াইবেন, 8 বছরের মেয়েরে তুমি বলৎকার করবা। তুমি বুঝি মোল্লা দইরা দইরা সৌদি আরবের মতো আইন কইরা কুত্তার মতো জব করা ধরা আছেন। ঠিক কিনা বলে? এদিকে কুকুরের মতো দইরা রাস্তার মধ্যে ফেলাইয়া এই কমিনের ফেলরে ডাইরেক্ট জব করা ধরা আছেন। কথা কই না গেলে মিয়া। এদের লাগে আজকে আমরা মুখ ধরতারি না। হুজুররা দেখছি কি করে হনে। আমরা মাদ্রাসা দিছি বড় বই করে, কুম্বালানি কোন হাফিজ সাহেব আমার কোন কাম করে বইতে। ঠিক কিনা বলেন? এর লাগি চিন্না চিন্না খাট শুননি দেখা আগে মিলাদ ফরাই না। তুই আগে মিলাদ ডাফর, মিলাদ ডাফরলে বুঝুন তুই শুননি না ও হাবি। কথা কয় না? যদি দেহ বেজাল আমি কি বাইর এনতে সর আগে, নাইলে আমার মাদ্রাসার মধ্যে কোন কলঙ্ক করে থুয়ে যাস। আমার কে আমার চলতে কলঙ্ক মুছ থাকতাম না। ঠিক কিনা বলেন? আমার জীবনে যত অর্জন আছে তুই সব গায়েব করে থুয়ে দিবি। কথা কয় না? এদের হাত থেকে খুব সাবধান, খুব সাবধান মুসলমান। আল্লাহ যেন আমি যে কথাগুলো বলছি কোরআন এবং হাদিসের, এরা হলো কওমে লূতের বংশধর। এরা চরিত্র নষ্ট, এরা চরিত্র ভালো না, এদের নিজেরই চরিত্র ভালো না, আর একজনের চরিত্র গঠন করবে কি করে? ঠিক কিনা বলে? নিজেরই চরিত্র ভালো না, সারা গায়ে বিমার ওষুধ লাগাই মুকুই। ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমার একটা মেসেজ,
যদি আপনার ছেলে মেয়েরা মাদ্রাসায় দেন, এটা বুঝতে শুনে দিন লাগবে যে রসুলের পক্ষে, রসুলকে ভালোবাসার মাদ্রাসা কিনা, মিলাদ কিয়াম করে আমার নবীকে ইজ্জত করে কিনা, নবীকে হাজির নাজির মানে কিনা, এলমে গায়েবের খবর দেন ওলা নবীকে মানে কিনা, নুরুন আলা নুর নবী মানে কিনা, এগুলা যাচাই বাছাই করে তারপরে আপনি আমি আমাদের ছেলে মেয়েদেরকেও পড়াইতে হবে। এই যে সজীব ওয়াজ করে গেছে না, সন্ধ্যার সময় আসার পরে ওয়াজ খারাপ করছে, ভালো লাগছে না, নবীর শানের উপরে। এখানে একটা মাদ্রাসা দিছি আমি, আপাতত আমার মাদ্রাসায় ফিরে বার হইলে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং হেফজখানা, যদি আমার মাদ্রাসা থেকে আপাতত পঞ্চম শ্রেণী পড়া যায়, হ্যাঁ নিজ জীবনে আতারে ফাতারে কথা কইতো না, হ্যাঁ জীবনের চরিত্রের মধ্যে কোনো দাগ পড়তো না। কেন আমরা চরিত্রের ট্রেনিং দেওয়াই আগে, বাপ মার কদমে চুমা খাওয়াইবার ট্রেনিং দেওয়াই আগে, আর হেরা কয় মাথা নোয়াইলে শিরিক, কথা কয় না। তাইলে এখানে পার্থক্য আছে না নাই? আপনি আমি আমাদের সন্তানকে বাপ মার কদমে চুমু খাওয়ানো শিখাবেন। এই বাপ মার কদম হলো সন্তানের জন্য জান্নাতের দরজা, চৌকাঠ। সুবহানাল্লাহ কইন। আল্লাহ যেন আমাদেরকে, আমি যে কথাগুলো বলছি এগুলো ইমানই কথা, ইমান টিকায় রাখতে হলে আরে মিয়া কেডা মাইরা লাইব, কেডা খায়া লাইব, এই চিন্তা করে লাভ নাই। আমার হায়াত থাকতে একদিন আগে আমার দুনিয়া থেকে কেউ বিদায় করতো না, কথা কয় না, ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং জীবন দিলে শহীদি দরজা ভাবে দিয়ে দিব, হুসাইনের মতো জীবন দিব, কিন্তু ইমান দিব না। আল্লাহ যেন এই, আমি আপনাদেরকে একটু কষ্ট দিলাম এই কথাগুলো বলার জন্য। হিংসুক হিংসা করবেই, নিন্দুক নিন্দা করবেই, ওলিদের কাছে যাইতেই হবে, এটা ফরজ বায়াত গ্রহণ করা। একজন ওলির কাছে গিয়া বায়াত হওয়া এটা ফরজ আইন, এই জন্য বায়াতে রাসূল গ্রহণ করতে হয়। আমরা এই জন্য ফিরাউলের কাছে যাই। ওই যে বলছিলাম মাজার, শাহজালাল রহমতুল্লাহ মাজার কি উসানা, হুসান হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহু, গাউসে পাক, এরপরে নবী পয়গম্বর, সবার মাজার কি পাকা না? সবার মাজার পাকা না? এরা পাকা দেখলে মাথার মধ্যে বাড়ি ভরে করে, এরা হইল ওই জেহেনের জাগার দোষ, ঠিক না? তাইলে আজকে এই বাংলাদেশের মধ্যে এরা কারা যে 51 বছর 54 বছর পরে, এত বছর তো মাজারের মধ্যে কত দল আইলো গেল, কত দল আইলো গেল, সবাই আল্লাহর ওলিদেরকে সম্মান করে, শাহজালাল গিয়ে আল্লাহর ওলিকে শ্রদ্ধা করে, তারপরে আমি দেখেছি সব মন্ত্রীরা তারপর তাদের কার্যক্রম শুরু করে, ঠিক কিনা বলেন? আর এরা কারা? তারা যে 54 বছর পরে এই দেশ স্বাধীন হওয়ার পরে আইসা ক্ষমতা না আসার আগেই আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে। এদেরকে চিহ্নিত করা হইল ফরজ, ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নে রাখার দামই বড় ইমানদারের কাজ। এরা কারা যে আল্লাহর ওলির মাজারে হাত দেয়? এরা কারা কবর থেকে আল্লাহর ওলির উঠায়া, আল্লাহর ওলির লাশ উঠায়া তারা আগুন লাগায় পুড়ে? তারা কারা? এদেরকে চিহ্নিত করা আপনার আমার উপরে ফরজ হয়ে গেছে গা, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। মহাব্বতে বলি আমিন। ওয়াজ হয়ে গেছে, আজকে আমি আর ওয়াজ করব না, এই জন্য আমি কয়েকটা কথা বললাম, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? মানুষের ইমান কুসুবাতের ফানির মধ্যে দৌড়াইতেছে, মানুষ কোথায় যাবে? এই হুজুরের কাছে গেলে বলে এইভাবে, এই হুজুরের কাছে গেলে ওইভাবে, ঠিক কিনা? যত কিছুই করেন আর না করেন যুবকরা, কেউ বাপ মার কদম ছাইরেন না। বাপ মার ফাউরির মধ্যে সময় নাটাদা ফইরা দেখবেন আপনার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার নসিব হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ
না জানা জানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ হইতে ক্ষমা চাইতেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তওবা মেরা কবুল কর, গুনাহ মেরা মাফ কর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমু খাবেন, দলিল লয়ে যান। কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, রেকর্ড করে রাখেন। কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে লাগাবেন প্রথমবার। দ্বিতীয়বার হলো আল্লাহুম্মা মাত্তাআনি ওয়াস-সামঈ ওয়াল বাসার। দ্বিতীয়বার এটা বলে আল্লাহুম্মা মাত্তাআনি ওয়াস-সামঈ ওয়াল বাসার বলে চোখের মধ্যে লাগাবেন। ফতোয়া স্বামী প্রথম খণ্ড 39 পৃষ্ঠা বাবুল আযানের মধ্যে, বাবুল আযান অধ্যায়ের মধ্যে এই কথাটা এসেছে। আমার রাসূল বলেছেন এই আমল যে ব্যক্তি করবেন কিয়ামতের ময়দানে দুইটি কাতার হবে, একটি জাহান্নামীদের, একটি জান্নাতীদের। আমার রাসূল বলেন যে এই আমল করবে আমি তাকে ধরে নিয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেন আমি কিশোরগঞ্জে প্রায় সময় মসজিদের নামাজ পড়ি, যখন মানুষ দাঁড়ায়, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমি চুমু খাই, আমার সুকে দেহে আমি কি দেখে রাখ আমি কেডা, ঠিক না? আমি হলাম আল কাদরি। আমি কি আল কাদরি? আমরা এর নাম দেখলেই বুঝে যে কোন গোডাউনের মাল, কথা কয় না, ঠিক না? এটা বুঝলে বুঝালা যে আমরা কোন বাহিনী, ঠিক না? আমরা আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহির দলের মানুষ, আলা হজরতের দলের মানুষ, হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান না, ঠিক কিনা বলেন? আমরা বললাম কি মুসলমান? হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। আল্লাহ যেন হুসাইনি মুসলমান বানিয়ে আমাদেরকে কবরে নেয়, সকলে বলি আমিন। আর এখানে একটা মাহফিল হয়, এদের কি চারটিখানি বিষয় মনে করছেন মিয়া? জান্নাতের বাগান কি সবাই তৈরি করতে পারে? সবাই পারে না। এদের একটা কলিজা লাগবো, এদের একটা মন লাগবো, এদের একটা শক্তি সাহস লাগবো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এদের শক্তিটা আল্লাহর তরফ থেকে পাওয়ারটা আসে। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ার আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, এটা আল্লাহ দেয়। এই হেদায়াত যারা দেয় সেই এই কাজটা করতে পারে। কোন সুবহানাল্লাহ। সলিমুদ্দি আর কলিমুদ্দি পারতো না। টাকা থাকতে পারবে কোটি কোটি টাকা, থাকতে পারবে লক্ষ লক্ষ টাকা, ফকিরকে 10 টাকা দেওয়ার নসিব হবে না। লক্ষ লক্ষ টাকা থাকবে, ফেতরা হিসেবে করে হের ফেতরা নিজেই খাইব, কথা কয় না? এরকম আছে না নাই? কিন্তু আরেক লোক রোজ কামলা দিয়ে খায়, আয়াজিকে হুজুর ফেতরা কেমনে? যে 125 টাকা, 115 টাকা, 110 টাকা। হুজুর আমার টাকা টানছি, আপনি কেমনে দিতে হবে? আমরা বলে দিয়ে আপনি নিজ হাতে ইতিম মিসকিনকে দিয়ে দিবেন। যদি আপনি বেশি গরিব হন, আপনি এই 115 টাকা, 110 টাকা আপনার হাতে নেবেন, নিয়ে আপনার বিবিকে দিবেন, আপনার বিবি আপনার বড় সন্তানকে দিবে, বড় সন্তান মেজু সন্তানকে দিবে, তারপরে ছোট জনকে দিবে, তারপরে সে ঘুরে আবার আপনাকে দিয়ে দিবে। আপনারটা আপনি খাইতে পারবেন। দূরে করে সুবহানাল্লাহ। যদি বেশি গরিব হয় তাহলে ইসলামটা কঠিন না সহজ? আমার রাসূল এটা বানিয়ে দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমার আল্লাহ ইসলাম দিয়েছেন আর আমার নবী ইসলাম বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইসলাম দিয়েছেন আর আমার রাসূল ইসলাম বানিয়েছেন। এই জন্য আমার নবীজি যেইভাবে বলেছেন এইভাবে ইসলাম হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে না বানাইলে দুনিয়া বানাইতো না। আদম নবী কাঁদছেন 350 বছর, কান্নার পরে আল্লাহ কয় শুনি না, আমি আমার নবীর দোহাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয় মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। অনেক দল বাড়িছে দোয়া লাগে না। কি লাগে না? দোয়া লাগে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, কেঁদে কেঁদে তুমি আমার কাছে চাইলে আমি তোমাকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার কাছে চাও,
আল্লাহ কয় আমার কাছে দোয়া করো। নবী কয় আদ-দুআ মুখুল ইবাদা, সকল ইবাদতের মগজ হলো দোয়া। কোন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি পরে কি বলি? আল্লাহ গো নামাজ পড়ছি, বলবে আদবি করে তুমি মাফ করে দিও। ও আল্লাহ যদিও টুটা পাটা হয়, আমি তো তোমার সেজদা দিয়েছি, ও আল্লাহ তুমি কবুল করে নাও না, আল্লাহ তুমি মাফ করে দাও না। এই যে উনয় বিনয়টা করেছেন, আল্লাহ কয় এতে আমার পছন্দের বান্দা, যে আমার কাছে উনয় বিনয় করে ক্ষমা চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমরা সবাইকে এইভাবে কখনো কারো আঘাত করবেন না, কথার পাল্টা কথা বলে তাকে কষ্ট দিবেন না, তাকেই ভালোবাসিও যে তোমাকে দুঃখ দেয়, তাকে দুঃখ দিও না তুমি যে তোমাকে ভালোবাসে। রসুলকে পাথর মারে, রসুল হাসে। তায়েফের ময়দানে রক্ত ধরিয়েছেন, রসুল হাসে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তারা বুঝে না, তাদেরকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি মাফ করে দেন, একদিন দুই দিন তিন দিনের মতো বলবে আমি তাকে এত কিছু বললাম, সে আমার কিছুই করলো না, আসলে আমিই খারাপ, ওই লোকটাই ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমরা সবাইকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। এখানে যত কবরবাসী আছে, আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত কবরবাসী আছে, আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করি সবাইকে মাফ করতে বলি আমিন। এই জায়গাটা জানেন কার? এই জায়গাটা হলো আমার দাদার মুরিদের। এটা আমার একটা পাওয়ার, কথা কয় না। এই জায়গাটা হলো আমার দাদার মুরিদের, রুহানি সন্তানের। আর রুহানি সন্তানের সন্তানের সন্তান হইল আব্দুর রূপ সাহেব, এরপরে জয়নুল আবদিন, এরা হইল এদের সন্তান। এই যে আমাদের বাইদের সন্তান, ঠিক না? তাহলে এদের সঙ্গে আমাদের রুহানি সম্পর্ক আছে, ঠিক না? কি আছে? রুহানি সম্পর্ক। একজন আলেমকে আপনি কদর করলে, যদি রসুল প্রেমিক আলেম হয়, কি প্রেমিক? সবাই বলতে হবে কি প্রেমিক? রসুল প্রেমিক আলেম যদি হয়, আজকে আপনি এখানে বসছেন, আপনি কি জানেন এখান থেকে আপনি বাড়ি যেতে পারবেন? জানেন না। এখানে আপনার বাড়ি যাওয়ার ক্ষমতা নাই। আমি একটু আগে দেখলাম একটা বাস ফেরি থেকে ব্রেক ফেল করে গিয়া ফেরিতে উঠতে গিয়া ওই দিক দিয়ে পড়ে গেছে। কত মানুষ মারা গেছে এই ঈদের মধ্যে, যাই সময় আর কি, আজকে পাইছি আমি এটা। কত মানুষ রোয়ানা দিছে ঈদ করবে বাড়িতে গিয়া, সে পানির নিচে বাস করতেছে, ঠিক কিনা? তো এইসব বাগানে আসবেন, যারা আসে না আসুক না, না আসুক। মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ কই আমি তো সবারই রাস্তা দেখাই না, আমার যারে ভালো লাগে তাহলে তারে আমি রসুলের বাগানে প্রবেশ করাই দিই। কার দয়া? আল্লাহর দয়া। হয়তো আমি নামাজ না পড়তে পারি, ও আল্লাহ, আমি রোজা না রাখতে পারি, ও আল্লাহ, আমি গুনাহ করতে পারি, কিন্তু আমি তোমারে সেজদা মাঝে মাঝে হইলেও দেই, ঠিক না? আমি তোমাকে মানি, ও আল্লাহ। সংসারের খানা জোগাড় করা ফরজ, তোমার ইবাদত করা ফরজ। এই সন্তানের খানা জোগাড়তে গিয়ে তোমার ইবাদতটা ভালো করে করতে পারি না, তুমি রাগ করো না আল্লাহ, আমার মাফ করে দিও। কিছু পাগলামি আছে না, এগুলো কিছু পাগলামি করবেন। আল্লাহ কই এগুলো আমার কাছে খুব ভালো লাগে। কই না সুবহানাল্লাহ। একটা সন্তান যখন উল্টা পাল্টা থাকে, ঠিক না? সদাগর ভাই নাই দুনিয়া, সদাগর বাড়ি চিনেননি? ওই যে সুরজ মেয়ের বাপ, এলে করতো যে আমার কোনো ফুতের লেগে আমি চিন্তা করি না, একমাত্র আমার চিন্তা হয় আমার জাহাঙ্গীরের লেগে। এটা কিছু উল্টা পাল্টা। আল্লাহ কয় আমার কিছু বান্দা আছে, এটা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে রাখে না। এটা উল্টা পাল্টা কিছু বান্দা আছে, এদের লেগে আমি বড় চিন্তায় থাকি। কোনো সুবহানাল্লাহ। কথার কথা কইলে আমার কি আল্লাহ কি চিন্তায় থাকবো? আল্লাহ কয় এই নিয়ে আমি কিছু ভয় পাই। কেরে ভয় পাও? আমি তো বানাইছি, আমি তো বানাইছি। যদি আমার বান্দা কুকুর ফালে, কেউ বাড়ি মারলে আমার বান্দার কষ্ট হয়। বলে কি আমার কুকুরের বাড়ি না দিয়া তুই আমার বাড়ি মারতি? আমি এত সুন্দর করে আদম বানাইলাম, এত সুন্দর করে আদম বানাইলাম, আমি কেমনে দেহার নামে দিব? আমি কেমনে দেহার নামে দিব? এত আদর কইরা বান্দা বানায়া জাহান্নামে দিবা কেমনে ফালায়া, ঠিক কিনা বলেন? এইভাবে চোখের পানি ফেলে ফেলে যেই সময় পাবেন এই সময় একটু বসে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আমার আল্লাহ তোর এই আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে তোর জাহান্নাম আমি নিবাইতাম না, তোর এক পুরো চোখের পানি দিয়া জাহান্নাম নিবানো সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলি আমিন।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. خالقهما لكو الله فكو فروয়ার সকলে করিতে পারো আল্লাহ কুদরতে তোমার। সকলে করিতে পারো আল্লাহ কুদরতে তোমার। তুমি ছাড়া কারো কাছে আমরা করি বরুদন। তুমি ছাড়া কারো কাছে আমরা করি বরুদন। তুমি ছাড়া কে বুঝিবে আল্লাহ আমরার মনের বেদন। তুমি ছাড়া কে বুঝিবে আল্লাহ আমরার মনের বেদন। লাঠি বেন্দা দিয়া যত তারাও গো আমরা রে। গড়িয়া গড়িয়া আসব গো আল্লাহ তোমারি দুয়ারে। গড়িয়া গো রিয়া আসব গো আল্লাহ তোমারি দুয়ারে। দুস্তের দুয়ারে আসে দুস্তের কুকুর। তারায়া দিও না গো আল্লাহ কইরা দূর দূর। মাবুদ ও দয়া মায়ের আল্লাহ গো, এখানে 3 প্রকারের মানুষ আছে গো আল্লাহ। কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এমন এতিম আছে রে, এমন এতিম আছে মা নাই বাবা নাই রে। ও দয়া মায়ের মালিক, যেই বাবা সকাল বেলা বের হইয়া কাজের জন্য বের হইয়া গেল, রোদ্রে পড়িয়া বৃষ্টিতে ভিজিয়া আমাদের জন্য খাবার জোগাইল। জীবনে ভালো একটা কাপড় পরিধান করে নাই। ফোন কইরা বলিস আব্বা গো 2000 টাকা লাগবে, 2000 টাকা লাগবো। বলেছি বাবা তুমি চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। মায় কইছে টাকা নাই, তুমি টাকা কোথায় থেকে পাইবা? কত দরজায় গেল, আমারে 2000 টাকা দিবানি, আমার সন্তানের ফর্ম ফিল আপ করতে হবে, আমার টাকার বড় প্রয়োজন। কেউ টাকা দেয় না। জমিন লাগানো 2 কাঠা ক্ষেত গিরবি দিয়া তারপরে টাকা পাঠানো হলো।
বাইদায়া সন্তান দেখে রে, যেই জমিটা সন্তান থেকে রোপণ করে গিয়েছিল ওই জমিটি আরেকজনে কাইটা নিয়ে যায়। বাবারে বলে, আব্বা গো এই জমিনে তুমি লাগাইছো। বাবা ধইরা কয়, সন্তান রে ওই রোপণ করা জমি গিরবি দিয়ে তো তোমার টাকা দিয়েছিল। ওই সন্তান পুলিশের চাকরি করে, ওই সন্তান মাস্টারি করে, আরে বাবা বুঝি বৃদ্ধাশ্রমে থাকে রে। আমি যখন ইউটিউবে শুনি আমার কোলে যা বইটা যায়। বুড়া মা বলে আমার সন্তান পুলিশ অফিসার। আল্লাহ রে কইলাম, আল্লাহ গো তুমি না কইছ তিনজন রব, তুমি একজন রব, মা একজন রব, বাবা একজন রব। আল্লাহ গো যদি তারা রব হয়, যে সন্তান রে নিজে না খাইয়া খাওয়াইয়া পারলো, যে সন্তান রে নিজে না পরিধান করিয়া পড়াইল, তোমার সিরাজ ছাউথা জামা ছিল, শাড়ি ছিল, নায়িকা কয় তুমিও গো সবুজ মিয়ার আব্বা আমার সন্তানের জন্য একটা শার্ট আইনো নাও 50 টাকা। 50 টাকা তুমি কোথায় পাইলা? আমি একটা কইরা জমাইছি গো স্বামী, আমার সবুজের জন্য একটা জামা নিয়ে আইসো। ডাক দেয়া বলে, বিবি আমি 100 টাকা জমাইছিলাম তোমার জন্য, 150 টাকা দিয়ে একটা শাড়ি আনবো। বিবি গো তোমার না শাড়ি নাই, আমার শাড়ি লাগবো না, আমার সন্তানরা কেমনে গো পুরান জামা পইরা ঈদ মাঠে যাইব, সবাই দেখো নতুন জামা আনছে, যাও কথা বইল না। ও সন্তান তোমার এইভাবে লালন পালন করলো, তোমার সিরা স্যান্ডেল গুলা সিলায় সিলায় পইরা রে তোমারে বড় করেছে, তোমার পুরান শার্টগুলা তোমার বাবা পরেছে, তোমার পুরান লুঙ্গিটা তোমার বাবা পরিধান করেছে। আজকে ওই সন্তানের ঘরে কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, ঘরে দাম বড় চাউল আছে রে, তোমার বাবা কামলা দিল, তোমার টাকা পয়সা তুমি এখন কারে খাওয়াইবা? তোমার টাকা কারে খাওয়াইবা রে? ও সন্তান তোমার বাবার কথা স্মরণ করে তুমি দান করবা, তোমার বাবা ওই দানের উসিলায় আমার আল্লাহ মাফ কইরা দিব। আর রব্বুল আলামিন এমন সন্তান হারাইতিম যারা আছে গো, এমন বাবা হারাইতিম যারা আছে, আল্লাহ সবার হাতকে উসিলা বানাইয়াও দয়াল নবীর খাতিরে প্রত্যেকের আব্বা আমার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, ও দয়া মায়ের আল্লাহ, যারা সন্তান হারা আমার মতো, আল্লাহ গো আমার সৈয়দ তানভীর আহমেদ তুমি নিয়ে গেল গো আল্লাহ। দুনিয়ায় কত মানুষ আছে, কত সন্তান তুমি দিয়েছো গো আল্লাহ, আমার কোনো সন্তান দাও নাই। আমি তারে 15 বছর লালন পালন করলাম, আমার সন্তান যখন বেডের মধ্যে শোয়া, আল্লাহ গো কিশোরগঞ্জের জমিনে নজরুল মেডিকেল 2টা হাত জোর করে বলে, আব্বা গো সইতে পারি না, আব্বা গো তুমি আমার বাড়িতে নিয়ে যাও। ও আল্লাহ তুমি জানো না, সন্তান যদি বলে আব্বা সইতে পারি না, এমন কষ্ট দুনিয়াতে কোনো বাবা মারে তুমি দিও না গো আল্লাহ। এটা বড় কষ্ট, এটা বড় কষ্ট। বাবা মার সামনে থেকে তুমি সন্তান কাইরা নিও না আল্লাহ গো। ঘুম হয় না, ঘুম হয় না, শান্তি লাগে না, অসুস্থ হয়ে গেছি গো আল্লাহ। আমার সন্তানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও।
আল্লাহ তালেব নগরের জমিনকে তুমি যারা শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ মরহুম আব্দুল কুদ্দুস সাহেব রে আয় আল্লাহ নির্মমভাবে হত্যা করা হয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ তাকে শহীদ দরজা নসিব করে দাও। আয় আল্লাহ বাইরের কলিজা তুমি ঠান্ডা করে দাও, আত্মীয় স্বজনের কলিজা তুমি ঠান্ডা করে দাও। মাহবুদ রে যার পাই নাই কবুতরের জোড়া তুমি বাইঙ্গা দিলা, ভাই ভাই করে আরেক ভাই বাংলাদেশের আনাচে গানাচে ঘুরে। ও মালিক, আমার একটা ভাই মাহফিলে এসেছে ঢাকা থেকে, আজকে যাওয়ার সময় আমার কলিজাটা দুই টুকরা হয়ে গেছে। আমি ফোন দিলাম, বাইরে তুমি কোথায় আছো? যে গাড়ির সিএনজি নাই, গ্যাস নাই, আমি তো এখন রাস্তায় পড়ে আছি। জিজ্ঞাসা করলাম, ভাই তোমার টাকা লাগবে নিকো? লাগবে না। আল্লাহ গো আমার ভাইকে তুমি সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আরও যারা আছে, আয় আল্লাহ প্রবাসে আমার অনেক বাবাজিরা বাইরে আছে, দোয়া চায়, কান্নাকাটি করে গো আল্লাহ। অসুস্থ আছে, অনেকে অসুস্থ আছে, সাফা করে দাও। যুদ্ধের দেশের মধ্যে আছে, তুমি তাদেরকে সেফ হয়ে যাওয়ার থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা মালিক টাকা বেতন দেয় না তাদেরকে বেতন উদ্ধারের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ যারা লেখাপড়া করতেছে বড় বড় আলেম হিসাবে তুমি কবুল করে নাও। নবী প্রেমিক ওলি প্রেমিক হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো মাইকটা বড় খুব সুন্দর, মাইকগুলা যে আমার ভাইয়ের আছে, আল্লাহ গো আমার ভাইদের মাইকের ব্যবসার মধ্যে তুমি বরকত বাড়িয়ে দাও। আয় আল্লাহ যারা এখানে বসে বসে হাত বাড়িয়েছে গো আল্লাহ, তুমি তাকায় দেখো গো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে গো আল্লাহ। তুমি না কইছো চোখের পানি বের হলে তুমি মাফ করে দিবা। একটা মানুষের গুনাহ লইয়া বাড়িতে ফিরাইয়া নিও না মাবুদ। তামাম জগতের মানুষের গুনাহগুলো তুমি মাফ করে দাও আর রব্বুল আলামিন। আল্লাহ গো আল্লাহ যারা এই আয়োজন করেছেন, টাকা দেয়া পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাবা আব্দুর রূপ সাহেব, আল্লাহ গো আমার বাজান জনেল মিয়া, আমার বাবাজিরা তোমার হাতে সুবর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ গো দুশ্মনী হইতে শয়তানি হইতে তুমি হেফাজত করিয়া দাও। আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দাও। আয় আল্লাহ যারা গৃহস্থী করে, আল্লাহ গো আজকে আল্লাহ গো গতকালকে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, আল্লাহ গো তুমি আমরা গুনার কারণে আমাদের রিজিকের কোনো আযাব গজব দিও না গো আল্লাহ। আগত ফসলের মধ্যে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ। আসমানে বেলা তুমি আসমানে উঠিয়ে নাও, জমিনে বেলা তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ। তোমাকে বলেছি আল্লাহ, তুমি কবুল করেছো। আমার মাহফিলের সময় বলেছি তোমাকে, আল্লাহ গো এই ঝড় তুফান দিয়ে তুমি মাহফিলটা নষ্ট করে দিও না আল্লাহ। তুমি কবুল করেছো, আজকে দরখাস্ত করেছি তুমি কবুল করেছো। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কি বলে ধন্যবাদ দিব, তোমার শুকরিয়া কিভাবে আদায় করবো আল্লাহ। এমন সুন্দর রাত দিয়েছো ও আল্লাহ, তুমি আজকের মাহফিল কবুল করে নাও। আজকের সবার মনে তামান্নাগুলি কবুল করে নাও, সবার মনে তামান্না তুমি কবুল করে নাও আর রব্বুল আলামিন। মাবুদ গো মা বোনদের হাত বাড়িয়েছেন, মা বোনদেরকে তুমি আবেদে সালেহ বানিয়ে দাও, রাবিয়া বর্ষে জিন্দেগি নসিব করে দাও। আজকের প্রধান অতিথি ভাই সুন্দর আলোচনা করেছেন, তার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ গো। যে নবীর খাতিরে এত সুন্দর পৃথিবী বানাইলা, আসমান জমিন লৌহ কলম বানাইলা, কেমন নবী গো যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকের সভাপতি সাহেব হজ করে এসেছে গো আল্লাহ, কত মানুষ মক্কা মদিনা গিয়ে তোমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে। আমাদেরকে তুমি কবে নিবা গো আল্লাহ? আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। যে গিয়াছে মদিনাতে বাবা নবীজির দিদারে, শাফায়াত করিবেন নবী পাই হাদিসের ভিতরে, বলো শাফায়াত করিবেন নবী
হাদিসের ভিতরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে যেদিন তোমার কেউ থাকবে না সেদিন পাইবা আমার নবীরে হায় হায় যেদিন তোমার কেউ থাকবে না সেদিন পাইবা তোমার মুর্শিদের আমি কবে যাব রোজার কিনারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।